বলা হয় কৌশিকী অমাবস্যাতে একটি বিশেষ মুহূর্তে স্বর্গ ও নরকের দরজা খুলে যায়। তাই এই অমাবস্যা সাধু সন্ন্যাসীদের কাছে যেমন গুরুত্বপূর্ণ, তেমনি সাধারণের কাছেও সমান অপরিহার্য। এবছর কৌশিকী অমাবস্যা শুরু হচ্ছে বাংলার 15ই ভাদ্র অর্থাৎ রবিবার 1 সেপ্টেম্বর। এই দিন ভোর 5:07 থেকে শুরু হবে তিথি। অমাবস্যা স্থায়ী হবে 17ই ভাদ্র মঙ্গলবার সকাল 6:31 পর্যন্ত, অর্থাৎ ইংরেজির 3 সেপ্টেম্বর। এবছরের কৌশিকী অমাবস্যার নিশি বা ব্রত পালন করা হবে 2 সেপ্টেম্বর সোমবার অর্থাৎ 16ই ভাদ্র। সোমবার রাত 9টার পর থেকে তারা মায়ের পুজোর সবচেয়ে ভালো সময়। যারা এই শুভ দিনে গঙ্গা স্নান করতে চান তারা সোমবার যে কোনো সময়ে গঙ্গা স্নান করতে পারেন। এই দিন বেশ কিছু সহজ টোটকা বা প্রতিকার মেনে চললে মনের বাসনা যেমন পূরণ হয়, তেমনি কার্যসিদ্ধিও ঘটে। ভাদ্র মাসের প্রথম অমাবস্যাকে ঘিরে রয়েছে নানা ধরনের প্রথা, পৌরাণিক কাহিনী। হিন্দু শাস্ত্র মতে এই দিন তন্ত্র সাধনার বিভিন্ন দিকগুলি খুলে যায়, সিদ্ধি লাভ করা তাই সম্ভব হয়। তারাপীঠকে নিয়ে রয়েছে বহু পৌরাণিক আচার ও নিয়ম। কথিত আছে এই দিন তন্ত্র সাধনার মাধ্যমে গুপ্ত সাধনাকে বিভিন্ন ভাবে কিন্তু ব্যবহার করা যায় এবং যার ফলে নানা ধরনের ফল পাওয়া যায়। এই দিন একটি বিশেষ মুহূর্তে স্বর্গ এবং নরকের দরজা খুলে যায়। তাই এই অমাবস্যা সাধু সন্ন্যাসীদের কাছে গুরুত্বপূর্ণ। আপনারও মনে যদি বড় কোনো ইচ্ছে থাকে তা পূরণের জন্য টোটকা বা এই প্রতিকারগুলো অবশ্যই মেনে চলবেন। যারা মনে করেন তাদের চারপাশে শত্রুরা ভিড় করে রয়েছে, ব্যবসা বা কর্মক্ষেত্রে যদি শত্রু থাকে তাহলে এই দিন রাত 9টার পর একটি পাতি লেবুর গায়ে পেরেক দিয়ে 7টি ফুটো করুন। এবার 7টি ফুটোর মধ্যে 7টি লবঙ্গ পুঁতে দিতে হবে। এবার এই লবঙ্গের ওপর সিঁদুরের আভা কিন্তু রাঙিয়ে দিন। এবার 7টি ফুটোর মধ্যে যে লবঙ্গ দিয়েছেন বা পুঁতেছেন সেটাকে আপনার সামনে ধরুন এবং শত্রুকে যদি চিনে থাকেন, অর্থাৎ শত্রু যদি আপনার চেনাশোনা মানুষ হয় তাহলে তার নাম উচ্চারণ করুন। আর যদি নাম না জানা থাকে তাহলে শত্রুর সুবুদ্ধি ও শত্রুতা বিনাশ করতে এই লবঙ্গ পোতা লেবুটি কালী মূর্তির কাছে রেখে দিন। পরের দিন বাইরে নিয়ে গিয়ে মাটিতে পুঁতে দিতে হবে লেবুটিকে। এই প্রতিকারে শত্রুদের বিনাশ হবেই হবে। কার্যসিদ্ধি করতে বা রক্ষা কবচ হাতের মুঠোয় রাখতে কৌশিকী অমাবস্যার পুজোর দিন লাল জবা নিন। এবার তাতে সিঁদুরের প্রলেপ দিতে দিতে নিজের মনস্কামনা প্রকাশ করুন। এবার ওই জবা ফুল বাড়ির বা মন্দিরের কালী মূর্তির কাছে সারা রাত রেখে দিতে হবে। পরের দিন সকালে বা দুপুরে একটি লাল চেলির মধ্যে জবা ফুলটি পুটুলি করে লাল ধাগা দিয়ে বেঁধে রাখুন। ইন্টারভিউ বা যে কোনো পরীক্ষা বা কোনো কাজে সাফল্য পেতে এই প্রতিকার কিন্তু মেনে চলতেই হবে। বড় কোনো ইচ্ছে যদি পূরণ করতে চান তাহলে কৌশিকী অমাবস্যার দিন সূর্য অস্তের পর গোটা 16টি গোলমরিচ নিতে হবে। দেবী কালীর ছবি বা মূর্তির সামনে একটা তামার বাটি বা পাত্রে 11টি গোলমরিচ রাখতে হবে। সর্ষের তেলের প্রদীপ ধরাতে হবে।
বাকি 5টি গোলমরিচ ওই প্রদীপের তেলে দিতে হবে। তারপর মাথা নিচু করে মহাকালীকে প্রণাম করে মনের ইচ্ছেটি জানাতে পারেন। তারপর গুহ্য কালী মায়ের ৫০ অক্ষর মন্ত্রটি ১০৮ বার জপ করতে হবে। এরপর দিন থেকে এই মন্ত্র রোজ ২৮ বার জপ করতে হবে। ইচ্ছে পূরণ হয়ে গেলে পরের বছর কৌশিকী অমাবস্যার দিন ১০৮টি জবা ফুল দিয়ে তৈরি মালা আর ৫ রকমের ফল দিয়ে পুজো দিয়ে আসতে হবে। যে কোনো 5 জন গরিব দুঃখীকে টাকা বা তার প্রয়োজনীয় জিনিস দিয়ে সাহায্য করতে কিন্তু একদম ভুলবেন না। চলুন এবার জেনে নিই কৌশিকী অমাবস্যার রাতে কি করবেন। শাস্ত্র মতে কৌশিকী অমাবস্যার মাহাত্ম্য অন্য কোনো অমাবস্যা তিথির থেকে অনেকটাই আলাদা। তন্ত্রমতে যারা দেবীর সাধনা করেন তাদের জন্য এই রাতে বিশেষ মাহাত্ম্য রয়েছে। চলুন জেনে নেওয়া যাক কৌশিকী অমাবস্যার রাতে কোন কোন কাজ করলে সংসার থেকে অশুভ শক্তি দূর হয় এবং মা তারার আশীর্বাদ লাভ করা যায়। ১. জ্যোতিষশাস্ত্র বলছে যে কৌশিকী অমাবস্যায় সংযম পালন করা জরুরি, তাই এই দিন উপবাস পালন করতে পারলে খুব ভালো হয়। পুরোপুরি উপবাস রাখতে না পারলেও নিরামিষ আহার গ্রহণ করুন। ২. আগামীকালে অর্থাৎ কৌশিকী অমাবস্যার আগের দিন সন্ধেয় বাড়ির মূল প্রবেশ পথের সামনে দরজার দুপাশে 2টি কালো তেলের প্রদীপ জ্বালাবেন। এর ফলে আপনার সংসার থেকে সব অশুভ শক্তি দূর হবে ও শুভ শক্তির আবির্ভাব ঘটবে। ৩. কৌশিকী অমাবস্যায় মা তারার পায়ে রক্ত জবা ফুল ও লাল সিঁদুর নিবেদন করে ভক্তি ভরে মায়ের কাছে পুজো করুন এবং প্রার্থনা করুন। এর ফলে মা তারার আশীর্বাদে আপনার জীবন থেকে অমাবস্যার কালো ছায়া দূর হবে। ৪. কৌশিকী অমাবস্যার সন্ধে বাড়ির কাছাকাছি কোনো কুয়োয় 1 চামচ দুধ ঢালুন। কুয়ো না থাকলে যে কোনো গর্তেও দুধ ঢাললে হবে। এর ফলে মা তারার আশীর্বাদে জীবনের সব বাধা বিপত্তি দূর হবে। ৫. কৌশিকী অমাবস্যার তিথিতে আপনার বাড়িঘর খুব ভালোভাবে পরিষ্কার করুন। কোথাও যেন একটুও নোংরা আবর্জনা না থাকে সেদিকে খেয়াল রাখুন। বাড়ির সামনে উঠোন থাকলে সেটিও ভালো করে ঝাঁট দিয়ে পরিষ্কার করুন। ৬. এই দিন ঘরে কোনো এঁটো বাসন ফেলে রাখবেন না। নোংরা জামা কাপড় ড্রাই করে রাখবেন না। যেসব জামা কাপড় আর পরবেন না সেগুলো কাউকে দিয়ে দিন বা ফেলে দিন। ৭. একটি জলহীন শুকনো নারকেল একদিক থেকে ফুটো করুন। এরপর ওই ফুটোতে চিনি দিয়ে ভর্তি করুন। ওই নারকেলটি বাড়ি থেকে কিছুটা দূরে মাটিতে গর্ত করে পুঁতে দিন। পোঁতার সময় নারকেলের ফুটো যেন ওপরের দিকে থাকে। খেয়াল রাখবেন এই কাজ করার সময় আপনাকে যেন কেউ দেখতে না পায়। কৌশিকী অমাবস্যায় এই টোটকার ফলে জীবনের সমস্ত দুঃখ দুর্দশা দূর হয়। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং ভিডিওটি আপনাদের উপকারের কাজে লাগবে। ভালো থাকুন, সুস্থ থাকুন।